يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون হে ইমানদারগণ হে মুমিনেরা হে ঈমান আনয়নকারীরা, তোমরা আল্লাহকে এমন ভাবে ভয় করো যেমন ভাবে ভয় করা প্রয়োজন। আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখন আপনারা কোন, আমরা কি হিন্দু নাকি কিও? আল্লাহ বলতে আছে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখন এই জায়গার মধ্যে যারা আছেন, আপনারা কি মুসলমান না? তাহলে আল্লাহ কথা বললো কেন? ব্যাপার কি যে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না? আমরা তো মুসলমানে, তো মুসলমান রে আল্লাহ তাআলা বলতে আছে মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। আমরা কি হিন্দু? আমরা হিন্দু না তো, আমরা মুসলমান। তার মানে আমরা যেই মুসলমান, এটি হচ্ছে নামে মুসলমান। হুজুরি মুসলমান, গোস্ত খাওয়ার না মুসলমান। হ্যাঁ, রাইট, এটা হচ্ছে গোস্ত খাওয়ার মুসলমান, আসলে অরিজিনাল মুসলমান না। তাহলে যদি অরিজিনাল মুসলমান হইতো আল্লাহ তাআলা কেন বললেন সূরা আল ইমরান 102 নম্বর আয়াত, কেন আল্লাহ তাআলা বললেন মুসলমান না হয়ে তুমি মৃত্যু বরণ করো না? যখন তুমি মারা যাবা আগে তুমি মুসলমান হও, তারপর তুমি মৃত্যুবরণ করো। তার মানে আমরা সঠিক মুসলমান হইতে পারি নাই, এখনো সঠিক মুসলমান হইতে পারি না। এমন ভাবে ভয় করো যেইভাবে ভয় করা দরকার। ও বান্দা, কেমন ভাবে ভয় করবে? সবচাইতে বড় একটা দৃষ্টান্ত আপনি দেখেন, হযরতে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফা ছিলেন, সেই গভীর রাত্রে তিনি মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য, গরিব দুঃখীদের খোঁজ খবর নেওয়ার জন্য, গভীর রাত গরিব দুঃখী অসহায় তাদের খোঁজ খবর নেওয়ার জন্য তিনি বের হলেন। সবাই ঘুমায়, তিনি হলেন রাষ্ট্রপ্রধান, তিনি ঘুমায় না। তিনি বের হলেন, আইরে গরিবেরা কোন অবস্থায় আছে, আমি যদি ঘুমাই, আল্লাহ তাআলা যদি আমাকে জিজ্ঞেস করে ওমর রে, তোমারে তো আমি অর্ধ পৃথিবীর শাসনকর্তা বানাইছিলাম, এই যে গরিবগুলো না খায়া মারা গেছে, আজকে তুমি ওমর জান্নাতে যাও, দেখি আমার কাছে হিসাবটা দাও, তারপরে জান্নাতে যাও। হযরতে ওমর ইসলামের দ্বিতীয় খলিফা। হযরতে ওমর কেমন ওমর? রাসূলের শ্বশুর, সুবহানাল্লাহ। কোন সেই ওমর চিন্তা করছে, আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে ওমর রে আজকে হিসাব দাও, এই জনগণগুলা না খায়া মারা গেছে, আর তুমি রাজত্ব করছো, তুমি প্রেসিডেন্ট ছিলা, ওই জায়গার মধ্যে তুমি জমিদারি নিয়ে বৈশা রইছো, তুমি মনে করছো যারা গরিব আছে অসহায় তোমার কাছে আসবো? না না ওমর, তুমি তাদের কাছে যাইবা। সুবহানাল্লাহ। হযরত ওমর চিন্তা করলেন বসে থাকলে হবে না, সেই সময় তো শেষ হয়ে যাবে, যদি আজরাইল আসে এখনই শেষ হয়ে যাবে, তার আগে আমি আমার কাজে চলে যাই। গভীর রাত্রে হযরত ওমর বের হয়ে গেলেন। বের হয়ে তিনি খোঁজ করলেন কারা কারা গরিবের ঘরগুলো কোথায়, যারা গরিব অসহায় দুঃখী, খাবার দাবার নাই, সেই বেড়ার ফাঁক দিয়ে তিনি দেখতেন কার কার ঘরের মধ্যে খাবার নাই।
কে কে আছে ক্ষুধার্ত, তিনি ঘরের ফাঁকা দিয়ে তিনি দেখতেন, নজর করতেন, শুনতেন, দেখতেন, জানতেন, খোঁজ খবর নিতেন, ঘরের মধ্যে যাইতেন। আমার ভাইয়েরা রে, হযরত ওমর খোঁজ করতে গেলেন। খোঁজ করতে গিয়ে তিনি দেখলেন অনন্য একটা ইতিহাস, অন্যরকম একটা দৃষ্টান্ত তিনি দেখলেন। একজন দুধ বিক্রেতাওয়ালা মহিলা তার মেয়েকে বলছে, একজন দুধ বিক্রেতাওয়ালা মহিলা তার মেয়েকে বলছে, ওরে মা, দুধের মধ্যে একটু পানি মিক্স করো, দুধের একটু কম কম লাগে, একটু বাড়াও, আজকে দুধ কম হয়েছে আর কি, বিক্রি করে তো দুধের একটু কম হয়েছে, একটু যেহেতু পরিপূর্ণ হয়েছে না, একটু বাকি রয়েছে, পুরাই তৈব তো কি করন। এখন কিন্তু আবার এই ফুরা টুরা না, কিন্তু সমস্যা হয়েছে ওই ইসা মাছ পাওয়া যায় মাঝে মাঝে, ওই খালে বিলেতে ফিল্টারের পানিটা দিত তো হইতো, খালে বিলেতে দেয়নি, ইসা মাছ পাওয়া যায় ছোট ছোট। সমস্যা হয়েছে এই জায়গায়, তবে এদিকেই মিশায় না, এদিকে ভালো আছে। ওরে আমার ভাইয়েরা, দেখেন আপনি হযরত ওমরের আমলের কথা বলছি। মা বলছে মেয়েকে, ওরে মা, দুধের অবস্থা আজকে খুবই কম, বিকৃত করতে হইব, খুবই কম, একটু মিশাও, পানি মিশাও। মেয়েটা বলছে, মা, আমার দ্বারা সম্ভব না। কেন? হযরত ওমরের কথা কি আপনি শুনছেন না? হযরত ওমরে বলছে, যদি কোনো ব্যক্তি দুধের মধ্যে পানি মিশায় তাহলে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাবে, আর কঠিন শাস্তির মধ্যে তাদেরকে বিচার করা হবে, কঠিন শাস্তি দেওয়া হবে, কঠিন শাস্তির আওতায় তাদেরকে আনা হবে। মা, আমার দ্বারা সম্ভব না। ওমরে যদি জানতে পারে তাহলে রেহাই নেই, আপনারও রেহাই নেই, আমারও রেহাই নেই। হযরত ওমরে কিন্তু দেখতে আছে, জানালা দিয়া, দরজার বেড়া ফাঁকা দিয়া দেখতেছে মা মেয়ের অবস্থা। মেয়ে কো আমার দ্বারা সম্ভব না। হযরত ওমরে ওমা গোমা, এবারে দেখলে জিনে পর্যন্ত দৌড়ায়, শয়তানে পর্যন্ত দৌড়ায়, মানুষ তো আর কইয়া লাভ নাই, অজু পর্যন্ত নষ্ট হইয়া যায়। হযরত ওমরের চেহারা দেখলে আমার দ্বারা সম্ভব না, আল্লাহ আপনি করেন, আমি পারতাম না। মা বলতে আছে, মা, ওরে মা, মেয়েকে বলছে। হযরত ওমর তো এখন দেখে না, কিন্তু ঘুমায়, নিশিরাত চলছে। এই নিশিরাত্রে ওমর আসবো কই থেকে? ওমর দেখে না, জানালা দিয়া ফাঁকা দিয়ে দেখতেছে ওমরে। ওমরে তো নাই, ওমরের জায়গায় ঘুমাইতেছে। মিশাও। মেয়ে একটা জবাব দিছে, মা, মা গো, হযরতে ওমর দেখে না, ঘুমায়, কথা সত্য, কিন্তু ওমরের যে একজন আল্লাহ আছে তিনি তো দেখে। সুবহানাল্লাহ কোন। হযরত ওমরে দেখে না, দেখে কে? আল্লাহ। মেয়ে বলছে এই কথা। মা, মা গো শুনেন, হযরতে ওমরে ঘুমায়, এই কথা সত্য, সে তার স্থানে ঘুমায়, কিন্তু তার আল্লাহ ঘুমায় না। হযরত ওমর কারে, মেয়েটা তো সাধারণ মেয়ে না, মারে না শয়তান, কিতা কয়, ফানি মিশাইতো, মারা তো সুবিধার না। হযরত ওমরের মনটা গলে গেল, এত একটা শক্ত মন গলে গেল। হায় রে, এটা কেমন মেয়ে রে, এটা তো সাধারণ মেয়ে নয়, সাধারণ মেয়ে নয়, তার ভেতরটা কত তাকওয়াপূর্ণ, কত বড় মুত্তাকি। ওমরে নাই, কথা সত্য, ওমরে দেখে না, ওমরে ঘুমায়, কিন্তু রে ওমরের আল্লাহ দেখে। ওমরের আল্লাহ তো ঘুমায় না, তার কতটুক তাকওয়া। তাহলে এই মেয়েটা আমার দরকার। হযরত ওমরের একটা ছেলে আছিল বিয়ে ছাড়া, এই বিটিতে আমি নিয়ে যাই, এটারে আমি পুত্রবধূ বানাই দিলাম। সুবহানাল্লাহ। গরিব একটা মেয়ে, তার কোনোদিন চিন্তাও ছিল না, একেবারে গরিব থেকে গরিব, তার চিন্তাও ছিল না একটা রাষ্ট্রপ্রধানের পুত্রবধূ হবে। সুবহানাল্লাহ। এত গরিব একটা মানুষ, এত গরিব থেকে গরিব, সে রাষ্ট্রপ্রধানের পুত্রবধূ হবে, মাথায় চিন্তা নাই।
ওই যে আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলছিলাম শুরুতেই, আল্লাহ তাআলা আপনাকে এমন স্থান থেকে রিজিক বের করে দিবেন যেই স্থানের কথা আপনার মাথায় চিন্তাও নাই। বলছিলাম না, আপনার চিন্তাও নাই, আপনার ভাবনাও নাই যে এই স্থান থেকে আল্লাহ তাআলা রিজিক বের করে দিবে। অনেক সময় এমন হয়, অনেক সময় এমন হয় 2 পয়েন্ট নিয়ে ইন্টারভিউ দিতে যায়। কত পয়েন্ট? কথা কনা, কত পয়েন্ট? 2 পয়েন্ট। বেশি না কম? অনেক বেশি। 4 পয়েন্ট নিয়ে অনেকে যায়, যায় না? 4 পয়েন্ট ওলা তুই কিছু দেখ, তোর সার্টিফিকেট তো বোঝা যায় অবস্থা, তোর কুদ্দুরা হইব, হইলে আমি তো তুমি ফিসে যাও। কিন্তু অথচ আল্লাহ তাআলা 4 পয়েন্টের ফিসে রাখা 2 পয়েন্টের পাস করে অফিসার বানায় দেয়। আলহামদুলিল্লাহ। কোন হয় না? হয় না? অ্যাভেলেবেল হয়, অ্যাভেলেবেল হয়। ঠিক এই বিষয় তো আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাকে এমন স্থানে রিজিক বের করে দেব যেই স্থানের কথা তুমি চিন্তাও করো নাই, চিন্তাও করো নাই। ওই যে মহিলাটা, মেয়েটা চিন্তাও করে নাই একটা রাষ্ট্রপ্রধানের পুত্রবধূ হবে। এত গরিব একটা মেয়ে, তার চিন্তা হইল সারা জীবন দুধ বিক্রি করমু, 2-4 টাকা ইনকাম করমু, এটা দিয়ে চাল আনমু, খামু, এক ওক্ত খাইলে আরেক ওক্ত ক্ষুধার্ত থাকমু, এটি তো চিন্তা। কিন্তু সে রাষ্ট্রপ্রধানের পুত্রবধূ হয়ে গেল। ওই যে আল্লাহ তাআলা বলছে, যেই ব্যক্তি রবকে ভয়ের মতো ভয় করবে, ভয়ের মতো ভয় করবে, যেইভাবে ভয় করা দরকার তেমন ভাবে ভয় করবে, আল্লাহ তাআলা বলেন বান্দারে, সেই বান্দাকে আমি এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দেব যেই স্থানের কথা বান্দা কোনোদিন চিন্তাও করে নাই, কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ। ওরে আমার ভাইয়েরা, এই জন্য সর্বদাই, সব সময়, সর্বক্ষণ আল্লাহকে ভয় করবেন। যে স্থানের মধ্যে খোলামেলা, সেই স্থানে আপনি যেইভাবে ভয় করেন আল্লাহকে, ঠিক গোপন স্থানে 4 দেয়ালের মধ্যে দরজাটা বন্ধ, জানালাটা বন্ধ, কিছুই দেখা যায় না, চতুর্দিক থেকে কেউ আপনাকে দেখে না, সেই স্থানের মধ্যে, সেই জায়গার মধ্যে শুধু আপনি একা একা, আর কেউই নাই, ঠিক সেই স্থানের মধ্যে আল্লাহ তাআলাকে আপনি সেম ভাবে ভয় করতে হবে। সুবহানাল্লাহ। সেই ভয়ের কথা তো আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি ভয় করো। কিভাবে? যেইভাবে ভয় করা দরকার সেইভাবে। যদি তুমি সেইভাবে ভয় করো বান্দা, তাহলে তুমি এই কথা জেনে নাও, যখন তুমি দেখবা তোমার হাতে কিছুই নাই, তুমি অমুকের কাছে গেলা, অমুক সাপ ফিরিয়ে দিছে, তুমুক সাপের কাছে গেলা, ফিরিয়ে দিছে, কত সাপের কাছে গেলা, তুমি ফিরিয়ে দিছে। ও বান্দা, বান্দারে, সাপেরও তো সাপ আছে, প্রত্যেকের একজন মালিক আছে, তিনির নাম হচ্ছে আল্লাহ। সবাই তোমাকে ফিরিয়ে দিয়েছে, ধীর ধীর করে তাড়িয়ে দিয়েছে দরজা থেকে। ও বান্দা, তোমার রব তোমাকে তাড়িয়ে দেয় নাই, এখনো তোমার পাশে, তোমার বিপদের সর্বোচ্চ বিপদের সময় সর্বোচ্চ স্থান, তোমাকে সর্বোচ্চ সহযোগিতা আল্লাহ তাআলা রব্বুল ইজ্জত তোমার জন্য বরাদ্দ রেখেছে। সুবহানাল্লাহ। শুধু একটাই শর্ত, বান্দা, বান্দারে ভয়ের মতো ভয় করো, এমন ভয় করো যেখানে মানুষ তো দেখে, তখন আমরা ভয় করি। ও বান্দা, না না, এই ভয় না। আল্লাহ তাআলা শুধু এই কথাই বললে পারতেন, বান্দা আল্লাহকে ভয় করো, ব্যাস, এখানে শেষ। কিন্তু আল্লাহ তো এইভাবে বলেন নাই ভাই। আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি আল্লাহকে ভয় করো। কিভাবে? যেইভাবে করা দরকার সেইভাবে করো। সুবহানাল্লাহ। কথাটা বুঝাতে পারছি? প্রথমে আল্লাহ বলছেন ভয় করো, কিভাবে করা দরকার? যেইভাবে
করা দরকার সেইভাবে করো। তার মানে এটা সাধারণভাবে ভয় নয়। আমরা ভয় করি মানে আমাদেরকে দেখলে ভয় করি, না দেখলে ভয় করি না। এখন আপনাদেরকে আমি বলি ভাই, এমন কোন স্থান আসেনি, এমন কোন জায়গা আসেনি যেই স্থানে যেই জায়গায় আল্লাহ তাআলা দেখে না। কি কর, গ্লাসগুলোর বাহির থেকে এখানে দেখা যায়, এখন যদি এই দেয়াল আছে ওই জায়গা থেকে এখানে দেখা যায়নি, দেখা যায় না। সব যদি বন্ধ করে ফেলেন, আমার রুম চতুর্দিক দিয়ে একেবারে বন্ধ করে ফেলি, আল্লাহ তাআলা দেখবে তো? না, সেই জায়গা দেখা যায় না। দুর্নীতি করলে দেখা যায় না, টেবিলের নিচে দিয়ে টাকা খেলে এটা কি দেখা যায়? দেখা যায় না তো। পুরো দেশ জুড়ে দুর্নীতি ভরে আছে, দেখা যায়? দেখা যায় না। কারটা দেখা যায়? বিপরীতটা দেখা যায়, নিজেরটা দেখা যায়। আমি যেই দল করি দেখা যায়, এটা দেখা যায় না, অন্য দলেরটা দেখা যাবে। সিস্টেম এটা। আমি যতক্ষণ আছি আমি ভালো, এরপরেরটা আসলে এরপরেরটা ভালো, অতীতেরটা খারাপ, ভবিষ্যতেরটাও খারাপ, সবটি খারাপ, শুধু আমি আছি আমি ভালো। এই হচ্ছে পৃথিবী। আমাকে একজন বলছে ভালো কাকে বলে, আমি একজনকে বলছি ভালো কাকে বলে, সে আমাকে ভালোর কয়েকটা উদাহরণ দিল, আমি বললাম যে একটা হয় নাই, এবং আরো যা বলবো এগুলো হবে না, কারণ আমি মানুষের দৃষ্টি কোন দিকে যায় এটা আমি খুব ভালো করে জানি। বর্তমানে ভালোর একটাই সংজ্ঞা, ভালো মানে আমার মন মতো হয়েছে এটার নাম ভালো। বর্তমানে ভালোর সংজ্ঞা কি জানবে না? আপনাকে আমি 100 প্রমাণ দেখাতে পারবো ভালো কাকে বলে। আপনি যতগুলো বলবেন সবগুলো ভুল বলবেন, একটাও হবে না, আপনাদের সংজ্ঞা একটাও হবে না। ভালো মানে আমার মন মতো, আমার মন মতো হইলে এটার নাম ভালো, আর নয়তো কি খারাপ, এটার নামে খারাপ। আমার মন মতো হয়েছে না, এটার নাম খারাপ। সোজা কথা, আমার মন মতো হয়েছে এটার নাম কি ভালো। এইটাই হচ্ছে 2026 সালের সংজ্ঞা। আমার ভাইয়েরা, এই জন্য আমি বলি টেবিলের উর্ফে খান, টেবিলের নিচে খান, দুর্নীতি করেন, যাই করেন, একটা কথা খেয়াল রাখবেন, মানুষকে ফাঁকি দেওয়া যায়, মানুষকে ফাঁকি দেওয়া যায়, মানুষের রবকে ফাঁকি দেওয়া যায় না। মানুষকে ফাঁকি দেওয়া যায়, চোখ আড়াল করা যায়, দৃষ্টি আড়াল করা যায়, কিন্তু রবের দৃষ্টি থেকে আড়াল হওয়া যায় না। লুকাইয়া শব্দ বান্দার ব্যাপারে চলে, লুকালুকির শব্দ কোথায় চলে? বান্দার ব্যাপারে চলে, রবের ব্যাপারে লুকাইয়া শব্দ চলে না। নিচে কি আর উর্বে কি, দরজা বন্ধ কি আর খোলা কি, এটা তো বান্দার ব্যাপারে চলে, খোলা আর বন্ধ। রবের ব্যাপারে এই শব্দ চলে না। রব সর্বক্ষণই তিনি দেখেন, তিনি ঘুমান না, তিনি তন্দ্রও আসে না, ঘুমের ভান তন্দ্রও আসে না, ঝিমানি আসে না, ঘুম তো অনেক দূরের কথা। সম্মানিত হাজিরিন, এই জন্য যে যা আমরা করি, ভালো করি মন্দ করি, একটা জিনিস খেয়াল রাখি, আমরা বড় লোক হই, ছোট লোক হই, মেজো লোক হই, জমিদার হই, গরিব হই, যত উপর স্তরের আমাদের স্থান হোক, জায়গা হোক, যত নেতা খেতা আছি আমরা প্রত্যেককে আমি বলছি, প্রত্যেকে মগজে রেখে আল্লাহর তাআলার ভয় রেখে মুসলমান হয়ে অন্ধকারে যাবেন, অন্ধকার কবরে যাবেন। আর নয়তো হাড্ডি গুড্ডি কিচ্ছু স্থানে রাখতো না, পাগুলো উপরে দিবে, মাথাটা নিচে দিবে, ঝুলাই পিটাবে, ও মাগ্য কবিল আবার ডবল করে দিবে। আজকে ইমাম সাহেবের কথা তিতা লাগছে, ওই সময় তিতা আর মিডা নাই, শুধু ফিটা চলবে।